কাছে আমি বার্তা দিতে চাই, ওনারা অ্যান্টি তিপ্রাসা আমার জনতা পার্টির পাশে আছে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আমাদের জনজাতি ভাইরা আমাদের সঙ্গে আছে। তো ওনারা সেটাকে রোকার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ওনারা যে একটা সরল সাধারণ মানুষকে, যারা আমাদের জনজাতিদেরকে একটা ইমোশন করে ত্রিপুরা লেনের নাম দিয়ে যেভাবে একটা আমাদের জনজাতিদেরকে ইমোশন করে বিভিন্ন জায়গাতে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি জানি আমাদের থেকে আপনারা আরও বেশি জানে, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখলাম দিনের পর দিন যেখানে সেখানে, আমি স্থান বলবো না, কিছুদিনের আগে তো আমাদের আগরতলা প্রতিবেশী খুমেলুং এলাকাতে একটা বিষয় নিয়ে একটা বৃদ্ধকে খুন করা হয়েছে, হসপিটালে ডেথ হয়েছে। যেইভাবে অবস্থা, ওনারা জনজাতিদেরকে একটা গ্রেটার ত্রিপুরা লেনের নাম দিয়ে একটা গ্রেটার ত্রিপুরা লেন যেটা বিষয়, আমি গত এডিসি যে আমাদের অধিবেশন চলাকালীন আমি বারবার প্রশ্ন করেছি যে গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে সংসদ ত্রিপুরা সমর্থন করেনি। আমি প্রথমে বলছি গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে আমরা এখনো বুঝতে পারিনি গ্রেটার ত্রিপুরার কোনো একটা বিল বা কোনো একটা আইনের পরিণত হয়নি। আমাদের যে কোনো আইন বা যে কোনো বিল তৈরি করার আগে একটা কমিটি বা একটা আমাদের কমিটি থাকা দরকার। সেটা হঠাৎ করে একটা বিল অধিবেশনের মধ্যে ওনারা রেজুলেশন এনেছে, সেই রেজুলেশনের মাধ্যমে ওনারা এদেশের মধ্যে বিল পাস করা হয়। কিন্তু আমরা দেখলাম সেই বিল নিয়ে ওনারা বিল বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদেরকে একটা বিভ্রান্ত করা একটা ষড়যন্ত্র চলছে। তাই আমি বললাম ওনাদের যে গ্রেটার ত্রিপুরা লেনের যে বিলগুলি এখনও কোনো রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বা ওনাদের বিল বলতে কিচ্ছুই নেই, শুধু মুখে মুখে বললে তো আর হবে না। যার কারণে এই যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের কাছে আমি মেসেজ দিতে চাই, এই গ্রেটার ত্রিপুরা লেন অবাস্তব এবং গ্রেটার ত্রিপুরা লেন কখনো হবে না। গ্রেটার ত্রিপুরা লেন এবং সম্ভব না। আমরা দেখলাম অতীতের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা লড়াই করেছি। অনেকে কয় স্বাধীন ত্রিপুরা, অনেকে বলে ত্রিপুরা লেন দিতে হবে, অনেকে বলে গ্রেটার ত্রিপুরা দিতে হবে। এইভাবে একটা প্রত্যেকটা নির্বাচনের মধ্যে ওনারা ইমোশন করে ইলেকশনের বৈতরণী পার হয়ে যায়। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এবং আগামী নির্বাচনে সেই সুযোগগুলি আর পাবেন না। এই কারণে আমাদের জনজাতিদের কাছে এই বার্তাগুলি আমি দিতে চাই। এখানে কোনো লেনের বিল নিয়ে ওনারা এখনো প্রস্তাব দেওয়া হয়নি। কারণ আমাদের এখানে পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, আমাদের দুই সংসদ রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রয়েছে, রাজ্যপাল রয়েছে। ওনারা আমাদের কাছে রাজ্য সরকারের কাছে অথবা রাজ্যপালের কাছে কোনো বিলের জন্য বা এডিসিতে কোনো বিল উত্থাপন করা হয়নি। শুধু মুখে গ্রেটার ত্রিপুরা লেনের কথা বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে একটা বিভ্রান্ত করার ওনাদের একটা প্রয়াস, ওনাদের একটা ষড়যন্ত্র চলছে। যার কারণে আমি বারবার বলতে হয় যে অনেকে হয়তোবা আমাদের জনজাতিরা, আমি বাংলাতে যদি আলোচনা করি যারা বাংলা বোঝে না ওনাদের দরকার, আমি কক থেকেও কিছু আলোচনা করব। কাজে কয় নাই যিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে জনজাতিরাও ন, যিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে যারা যুব সমাজরাও ন, অবকাশা বিভ্রান্ত অবকাশা একটা ইমোশন খাইয়ে প্রত্যেকটা নির্বাচন প্রত্যেকটা ইলেকশন বড় বৈতরণী পাল খাইও গ্রেটার ত্রিপুরা লেন কখনো উনানি সম্ভবিয়া। কারণ ওরা তো সারা ভারতবর্ষ 8টা স্টেটও এডিসি দङ এবং বিজেপি স্টেট বিজেপি এডিসি প্রায় 11টা এডিসি পরিচালনা খাইও, যিনি সারা ভারতবর্ষে যে এডিসি দৌনাইও, এবং ত্রিপুরা একমাত্র ত্রিপুরা মুথানি যে এডিসি সরকার। এবং এই এডিসি সরকার আগামী দিনে বুসুক দৌনাই বা তুইয়া অনিশ্চিত। কাজে যিনি ত্রিপুরা মাথানি সুপ্রিমো যে গত কাল বা কয়েকদিন আগেও যেভাবে প্রেস মিট মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক লাইভও যে থাকা যারা বিজেপি খাইনাইরাও ইনকে অ্যান্টি তিপ্রাসা। কারণ অ্যান্টি তিপ্রাসা ইনকে চিনি সমস্ত জনজাতির এমএলএ মন্ত্রী বরাবর অ্যান্টি তিপ্রাসা। যদি বিজেপি অ্যান্টি তিপ্রাসানি বাগে ইনকে বিজেপি সরকার যখন 2018 নির্বাচন সরকার ফাইমানি পড়েও জনজাতিরাও বিনি সম্মান থেকে শুরু করে বিনি জাতি রীতি সংস্কৃতি থেকে শুরু করে অধিকার থেকে শুরু করে যিনি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্নভাবে প্রকল্প
বিভিন্নভাবে সুযোগ সুবিধা তিনি রিয়াং শরণার্থী রওনা ত্রিপুরা রাজ্য বন্দোবস্ত থেকে শুরু খলাইয়ে যিনি মহারাজানী নামে এয়ারপোর্ট থেকে শুরু খলাইয়ে আন্তর্জাতিক যে এয়ারপোর্ট বরমুরা পাহাড়না হাপুংকতর থেকে শুরু খলাইয়ে তিনি গরিব রওনা বিপিএল রেশন কার্ড থেকে শুরু করে সমাজপতি রওনা সামাজিক ভাতা থেকে শুরু খলাইয়ে তিনি গন্দা সরানো গন্দা তৈসা তিনি বিভিন্নভাবে কক বরুকনি যেটা ত্রিপুরা সারা জনজাতি রওনা যেইভাবে শর্টমান 25 বছর जों মহাই শর্টমান মাইয়া কাজে যিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবনি নেতৃত্বে এবং কেন্দ্রনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিন ত্রিপুরা রাজ্য আবার বিজেপি সরকার তো নয় ত্রিপুরা রাজ্য কোনো দিন কখনো বিভ্রান্ত খাই কোনো লাভ কোনো ইমোশন খাই চিনি জনজাতিরাও আগামী দিন সেই কোনো বিশ্বাস খাইগলাম আগামী দিন ত্রিপুরা রাজ্য নিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি সরকার ভারতীয় জনতা পার্টি সরকার ছাড়া ত্রিপুরা রাজ্য কোনো সরকার আরো প্রতিষ্ঠা অমাগলা কারণ জনজাতিরাও তাবুবো বিজেপি বাই দङ আগামী বিধানসভা নির্বাচনবো বিজেপিনি পক্ষে দংনাই বিজেপিনি দিকে রায় রিনাই এবং শান্তি ছাড়া কখনো করে जों नायखा বিভিন্ন রাজনৈতিক দল জাতি বা জাতি যে একটা আরেকটা জাতি বা আরেকটা জাতি যে ইমোশন খাইয়ে একটা সম্প্রদায় সুরসুরির গই বিভিন্ন জায়গা খুন খারাপ খাইয়ে বিভিন্ন জায়গা সন্ত্রাসী অবখলাইয়ে কখনো ত্রিপুরা রাজ্য ক্ষমতা তৈয়া এবং সারা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিনি অংশনি বড়রাও এবং বিজেপিনি দিকে রায় রেনাই এইসব অশান্তি খাইয়ে जों ভারতীয় জনতা পার্টি শান্তি নাইও বরাও সাগো যে গ্রেটার ত্রিপুরা মারি নাই গ্রেটার ত্রিপুরা শুধু বুকুবাই মিয়া কাগজপত্র বাই দরকার ডকুমেন্ট দরকার বিনি গাইডলাইন দরকার বিভিন্ন বিষয় দরকার দङ কাজে এইসব শুধু বুকুবাই সাইয়া जोंबो সমর্থন খাইনাই অব আং সমর্থন খাইয়াও কইয়া অবনি বাগৈ প্রথম শুরুতে যখন এডিসিন অধিবেশন চলাকালীন আং সা গ্রেটার ত্রিপুরা লেনে অব ক্লারিফিকেশন খাই জানাই দরকার অব পরিষ্কার উনানি দরকার যার কারণে অবনো जों সমর্থন খাইমিয়া এবং অঙ্গ উইয়া কারণ অমহায় ত্রিপুরা ল্যান্ড বিনাই বা গ্রেটার ত্রিপুরা বিনাই ছাড়া 12 বছর কয়েকটা স্টেট দङ 40-42টা স্টেটও তিনি গ্রেটার ল্যান্ড বা পৃথক রাজ্য বিনাই দङ যদিও ত্রিপুরা রাজ্য এডিসিন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড রেখাইকে সারা ভারতবর্ষ একটা ট্যুর পার শুরু নাই অবনি বাগৈ আং মনে খাইও আনি দৃঢ় বিশ্বাস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো উমাগলা এবং ত্রিপুরা রাজ্য সে জাতি জনজাতি নিয়ে একটা বিভেদ খেলাই কোনো কাম অংলা এবং ভারতীয় জনতা পার্টি শান্তি নাইও जों সিপিএম হাই সাইয়া লড়াই চাই লড়াই করে বাঁচতে চায় এই লড়াই শেষ নয় অবনো जों সাইয়া চিনি লড়াই আমাদের লড়াই হচ্ছে উন্নয়নের লড়াই আমাদের লড়াই হচ্ছে জাতি জনজাতিদের সঙ্গে আমরা মিলেমিশে অতীতের আমাদের যেইভাবে আমাদের রয়েছে সেইভাবে আমরা থাকতে চাই আমাদের লড়াই হচ্ছে যেখানে রাস্তা নেই রাস্তা উন্নয়ন রাস্তা নির্মাণ করার লড়াই जों নাইখা বিভিন্ন জায়গা রাজ্যনি মুখ্যমন্ত্রী বিনি মুখ্যমন্ত্রী প্রকল্প থেকে শুরু খাইয়ে রাজ্যনি যিনি মুখ্যমন্ত্রী কেন্দ্র প্রকল্প রাজ্যনি মুখ্যমন্ত্রী প্রকল্প প্রত্যেকটি জায়গা বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জল সমস্ত পিএমওয়াই যোজনা যে প্রধানমন্ত্রী কেন্দ্রনি ডাইরেক্ট যেভাবে অবখলাই রেখা অবন ভাই জনজাতির আং করো জোরে আবেদন খাইও যিনি জনজাতীয় যুব সমাজ আং কইও বিভ্রান্ত অংজনে কোনো কারণ করে ভারতীয় জনতা পার্টি শান্তি নাইও ভারতীয় জনতা পার্টি জনজাতির অনসম্মান ভারতীয় জনতা পার্টি মহারাজানী নামে সরকারি ছুটি ঘোষণা খাইও ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি পরেও চিনি আন্তর্জাতিক মানে চিনি রিসানো শর্টমান দেব ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি বাগৈ চিনি জনজাতিনি রাজানি নামে সরকারি ছুটি ঘোষণা বাবা গরিয়ানি নামে ছুটি ঘোষণা বরমুরা পাহাড়না হাপুংকতর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি প্রচুর চিনি জনজাতিরাও 25 বছর যেভাবে বঞ্চনা 25 বছর যেভাবে লাঞ্ছনা চিনি জনজাতিরাও শিক্ষা স্বাস্থ্যর দিকে যেইভাবে লাঞ্ছনা মানে অবনতিনি পুনরুদ্ধার খাইয়ে কাজে ভারতীয় জনতা পার্টি চিনি জনজাতিনি পক্ষে আগামী দিনও ভারতীয় জনতা পার্টিনি পাশে জনজাতির দৌনায় আগামী দিনও কাজে সেই রায় ভারতীয় জনতা পার্টিনি দিকে রায় খাইনা আং বিশ্বাস খাইও ধন্যবাদ সবাইকে আচ্ছা কিন্তু বাবু হ্যাঁ বলুন আপনার সম্প্রতি বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশিস সাহা বিরুদ্ধে দল বিরোধী তাদের অভিযোগ উঠতে শুরু করেছে এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি মাইক্রোফোন দেখুন দল বিরোধী কোনটা এটা আসলে আমাদের ডিসিপ্লিনারি কমিটি রয়েছে তারাই এটা বিবেচনা করবেন কোনটা দল বিরোধী হয় আমি হচ্ছে সংগঠনের লোক সংগঠন বাড়ানো আমার কাজ আর দল বিরোধী যদি করে থাকেন তাহলে আমাদের ডিসিপ্লিনারি কমিটি তারা সেগুলো দেখবেন আমার ঊর্ধ্বতন আমাদের নর্থ ইস্ট সংগঠন মন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যের সংগঠন মন্ত্রী রয়েছেন প্রভারী রয়েছেন এবং ডিসিপ্লিনারি কমিটি রয়েছেন নিশ্চয় ওনারা দেখছেন যদি প্রয়োজন পড়ে তারা তাদের মতো করে ব্যবস্থা নেবেন আমি সেটার উত্তর দিতে পারবো না কারণ আমি সংগঠনের লোক সংগঠন নিয়েই আমার ভাবনা সংগঠন নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন সংগঠনের বিষয় নিয়ে কি কোনো ধরনের আলোচনা হয়নি
নিশ্চয়ই না, এই বিষয়টা আমি তো বললাম, এই দল বিরোধী যখন শব্দটা আসে তখন এটা ডিসিপ্লিনারি বিষয় চলে আসে। সংগঠন বৃদ্ধি করার, আমাকে যদি বলুন যে কেউ সামিল হবে পার্টিতে, তাহলে আমি বলতে পারবো তাকে সামিল করানোর জন্য কার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু যখন কাউকে বার করতে হবে সেটা আমার অধিকারে থাকে না। এটা আমাদের পার্টির কিছু গঠনতন্ত্র রয়েছে, এটা ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, নিশ্চয়ই ওনারা দেখছেন এই বিষয়গুলো, আর সেইগুলো দেখে নিশ্চয়ই যদি প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা ওনারা করবেন। মানে এই যে আপনি যে আজকে যাদের কিছু করা হলো, প্রত্যাহার করা হলো, এই তো সংগঠনে সামিল করার কাজটা আমি করলাম, অর্থাৎ সংগঠনে সামিল করতে হলে আমি আছি, কিন্তু সংগঠন থেকে সরাতে গেলে সেটা আমি বলতে পারবো না, সেটা আমার ঊর্ধ্বতন যারা তারা চিন্তা করবে। ঘটনা ঘটবে নাকি? হ্যাঁ, তাদের দুজনের বা তিনজনের ক্ষেত্রে কি এই ধরনের ঘটনা ঘটবে? আর সেটা তো বলতে পারবে না, সেটা ওনারা বলতে পারবেন, আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তারা বলতে পারবে সে কথাগুলো। কিন্তু একটা বিষয় বলছি, সুদীপ রায় বর্মন বলছিলেন যে রাজ্যে এই 4 বছরের শাসনকালে রাজ্য নাকি অনেক বছর পিছিয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? নিশ্চয়ই উনি এটার ব্যক্তিগত মতামত থাকবে, হতেই পারে, এটাই তো গণতন্ত্র। কোনো একজন বিধায়ক উনি হয়তো ভাবতে পারেন ওনার মতো করে হয়তো হচ্ছে না, হতেই পারে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অভিমত থাকতে পারে, তো উনি উনার মতো করে ভাবছেন যে হয়তো উনার মতো করে উনি যেভাবে চাইছেন সেভাবে হয়নি, তার জন্য তিনি বলছেন। সার্বিকভাবে বলুন, আপনারা শেষ করুন। হাত শেষ বলুন। আপনার পাশে থেকে তিনি বলেছিলেন যে এডিসি নির্বাচনের আগে এমন কিছু একটা হয়েছিল, মানে উনিও পুরোটা কমপ্লিট করেনি, বলছেন যে এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়। তাহলে কি ওই সময় পার্টি নিজেকে প্রমাণ করতে পেরেছিল যে এডিসিতে ক্ষমতায় আসবে, এখন ক্ষমতায় আসতে পারেনি বলে আজকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, তাদের প্রয়োজনীয়তা বোধ করছে বিজেপি? না, এরকম নয়, এটারও একটা প্রসেস রয়েছে, যারা দল বিরোধী কাজ করে, এটা আজকে আপনার পাশে যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত লোক, উনি হয়তো বা পার্টির অভ্যন্তরীণ বিষয় বলে বিষয়টি সাংবাদিক সম্মেলনে এড়িয়ে গেছে। আমি বলছি যে এখন তাদের প্রয়োজন বোধ করা হয়েছে কি, পার্টি কি মনে করছে তাদের কি প্রয়োজন? নিশ্চয়ই আমরা দেখুন, আজকেও যারা কমিউনিস্টের লোকেরা রয়েছে, এরকম কমিউনিস্ট যারা রয়েছে, যারা দেশকে ভালোবাসে, রাজ্যকে ভালোবাসে, রাজ্যের উন্নয়ন করতে চায়, সেরকম হলে লোক যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাবো। আর এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, সারা দেশেই এরকম প্রক্রিয়া চলতে থাকে। যারা দলে ছিল